বিপিএল এর ইতিহাসে সর্বনিম্ন রান খুলনা টাইটান্সের। আরাফাত সানি ও আফ্রিদির বোলিং তাণ্ডবে 9 উইকেটের বড় জয় রংপুর রাইডার্সের। বিপিএল এ কাল মুখোমুখি হচ্ছে গেলবারের দুই ফাইনালিস্ট বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। আগামী 2 বছরের মধ্যে বদলে যাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের চিত্র। নিউজিল্যান্ড সিরিজেই বাজিমাত করবে বাংলাদেশ, প্রত্যাশা অধিনায়ক মুশফিকুর রহিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ আমলে না নেয়ায় পৃষ্ঠপোষকতা বাতিলের হুমকি, লগ্নিকৃত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা। এবং বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। টিকে থাকতে হলে জিততেই হবে মেসিদের, ইকুয়েডরের প্রতিপক্ষ উরুগুয়ে। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই ক্রিকেটের খবর। বছর দুয়েকের মধ্যেই বদলে যাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের পারফরমেন্সের চিত্র। সদ্যই ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে শোভা পেল এমনই বিশ্বাস আর প্রতিশ্রুতির কথা। তবে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা আরও এগিয়ে নিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে 2017 সালে দেশের বাইরের সফরগুলোই। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাজিমাত করতে চান টাইগার ক্যাপ্টেন মুশি। 16 বছর কম সময় নয়, কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণে টাইগারদের সাফল্যের ডানা মেলতে শুরু করা মাত্রই আসলে পরিসংখ্যানের হতাশার মেঘ বেশ খানিকটা কাটিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে জয়টাই। টাইগারদের সাদা পোশাকের বর্তমান নেতা মুশফিকুর রহিমের বিশ্বাস, বছর দুয়েকের মধ্যেই অনেকটা বদলাবে চিত্র। আগের থেকে একটাই ডিফারেন্স আমার মনে হয় যে এখন বাংলাদেশ টিমে পারফর্মারের সংখ্যা অনেক বেশি, যেটা কিনা টেস্টও আপনারা দেখেছেন অনেকেই পারফর্ম করছে। তো এটা একটা ভালো সাইন। তো আশা করছি আমরা যদি রেগুলারলি টেস্ট খেলি তাহলে হোপফুলি উইদিন 2 ইয়ার্স আমরা খুব ভালো একটা পজিশনে যেতে পারবো। তবে 2017 সালেই টেস্ট আঙ্গিনায় বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। দেশের বাইরে পূর্ণাঙ্গ সফরগুলোর পারফরমেন্সই এখন মুশির ভাবনায়। সামনের বছর শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেই অগ্নি পরীক্ষা দিতে হবে টাইগারদের, সেটাও মনে করিয়ে দিলেন টেস্ট ক্যাপ্টেন। 2017 অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং হবে, বাট তার চাইতেও বড় ব্যাপার সেটা আমাদের মনে হয় যে অ্যাটলিস্ট এরকম হয়তো 9-10টা টেস্ট আমরা অন্য কোনো ইয়ারে খেলি নাই। তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা ওভারসিজে কীরকম খেলি, এবং এটার জন্য আমাদের অ্যাটলিস্ট ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিতে হবে। এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এই নিউজিল্যান্ড ট্যুর থেকে যেন যেটা আমরা শুরু করতে পারি। এদিকে ইংল্যান্ড সিরিজে টেস্টে অভিষেক হওয়া ব্যাটসম্যান সাব্বির রহমানের শক্তিটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2015 ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। এখানকার অ্যাপ্রোচ যেটা হয়, কন্ডিশন আমরা খুব ভালো জেনে গেছি, আসলে বেশি দিনও হয় নাই যেটা বলার মতো। আর ওভারঅল আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি 12 দিনের ক্যাম্পে, এটা আমার জন্য একটা খুব ভালো দিক যে আমরা ওখানে প্র্যাকটিস করতে পারবো, সিডনি থান্ডারের সাথে ম্যাচ খেলতে পারবো। তো এখান থেকে প্রিপারেশনটা খুবই ভালো হবে আমাদের। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য বিপিএল শেষে 9 ও 10 ডিসেম্বর 2 ভাগে ভাগ হয়ে বিমানে চড়বে 22 সদস্যের বাংলাদেশ দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল এর ক্রিকেটের খবর। দিনের একমাত্র ম্যাচে খুলনা টাইটান্সকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের বোলিং তোপে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে কম 44 রানে অল আউট হয় খুলনা। 45 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নাইম ইসলামের দল। 12 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রংপুরের শহীদ আফ্রিদি। গেলবারের মতো তারকার ছড়াছড়ি নেই রংপুর রাইডার্সে। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ ম্যাজিকের দুর্দান্ত জয় পাওয়া খুলনাও মাঝারি মানের দল গড়েছে এবার। তবুও প্রথম ম্যাচের জয়ে দারুণ আত্মবিশ্বাসী দক্ষিণের দলটি। মিরপুরের দুই দলের এ লড়াইয়ে টস ভাগ্যে জয়ী হন রংপুর রাইডার্সের অধিনায়ক। শিশিরের বিষয়টি মাথায় রেখে আগে বল করার সিদ্ধান্ত নেন নাইম ইসলাম। টস হেরে ব্যাট করতে নেমে ওভারের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার নিকোলাস পুরান। দলীয় 10 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আব্দুল মজিদও। মাহমুদুল্লাহকে গ্লেসান ফেরানোর পরের ওভারেই জোড়া আঘাত হানেন শহীদ আফ্রিদি। আফ্রিদি আরাফাত সানি আতঙ্কে তখন কিং কর্তব্য বিমূঢ় খুলনা টাইটান্স ব্যাটসম্যানরা। রিকি ওয়েসেলেস 5 ও অলোক কাপালি 0 রানে আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় 5 উইকেটে 15 রান। মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে একটা বড় জুটির আশায় প্রার্থনায় মগ্ন তখন সমর্থকরা, কিন্তু দুর্দিনে আশার আলো জ্বালাতে পারেননি কোনো ব্যাটসম্যান।
ভালো শুরুর ইঙ্গিত দিয়ে আস্থার প্রতিদান দিতে পারেনি শুভাগত হোম। আফ্রিদির বলে বোল্ড হয়ে 12 রানে ফিরে যান তিনি। এরপর আরিফুল হককে 7 রানে ফিরিয়ে দেন আরাফাত সানি। 40 রানে 7 উইকেট হারানো খুলনার সামনে তখন চ্যালেঞ্জ বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোর 58 রান পার করা। কিন্তু চ্যালেঞ্জ জিততে পারেনি মাহমুদুল্লাহর দল। শেষ দিকে জুনায়েদ, নূর আলম ও আসগর দ্রুত আউট হলে মাত্র 44 রানেই অল আউট হয় খুলনা টাইটান্স। সে সঙ্গে বিপিএল এর ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার ইতিহাসটাও গড়ে ফেলে মাহমুদুল্লাহরা। আফ্রিদির 4 উইকেটের সঙ্গে বোলিং অ্যাকশন শুদ্ধ করে ফিরে আসা সানি নিয়েছেন 3টি উইকেট। জয়ের লক্ষ্য মাত্র 45, তাই তাড়াহুড়া ছিল না নাইম ইসলামের দলের। শেহজাদ 13 রানে ফিরলেও সৌম্য 13 আর মিথুন 15 রান করে জয়ের পথটা মসৃণ করে দেন রংপুরের। আর তাতেই 2 ম্যাচের দুটিতেই জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মাঠ ছাড়ে নাইমের দল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আগের আসরের 2 ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় জয়ের ধারায় ফিরতে মরিয়া দুদলই। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের আভাস মিলছে আগেভাগেই। তবে আগের আসরের সাফল্য থেকেই অনুপ্রেরণা খুঁজছে মাশরাফির দল। ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর 2:30টায়। দেশের ক্রিকেট ভক্তরা 2015 বিপিএল এর ফাইনালটা নিশ্চয়ই ভোলেননি এখনো। সুবিধাজনক অবস্থানে থেকেও মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে শিরোপা হারায় বরিশাল বুলস। সময়ের সঙ্গে সে হতাশা এতদিনে হয়েছে অতীত। দুদলে এসেছে পরিবর্তন, পাল্টে গেছে বুলসের অধিনায়কও। মাহমুদুল্লাহ রিয়াদের বদলে বরিশালের নেতৃত্ব এখন মুশফিকের কাঁধে। তারপরও ঘুরে ফিরে আসছে সেই ফাইনালের কথাই। তার উপর দুদলই এ মৌসুমে এখনো জয়ের মুখ দেখেনি। যদিও নিজেদের প্রথম ম্যাচে দল হারলেও 50 করে রানে ফেরার আভাস দিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে জয়ের ক্ষুধা মেটেনি এখনো। টিম তো হেরে গেছে, এটাতে তো বড় অতৃপ্তি থাকতে পারে না। হ্যাঁ, অবভিয়াসলি রান করে সবারই ভালো লাগে, বাট টিম জিতলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আর যদি আমাদের কিছু ফরেন এবং যারা আমরা সিনিয়র প্লেয়ার আছে, আমরা যদি ইনশাল্লাহ আরেকটু এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে পারি, তাহলে ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। এদিকে এদিন অনুশীলনে বোলারদের উপর বাড়তি নজর ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফির। এছাড়া নেটে অনেকটা সময় নিয়ে ব্যাটিং করেছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলসও। চিটাগং ভাইকিংসের কাছে হারের হতাশা ভুলে ছন্দে ফিরতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। আর সেজন্য প্রত্যাশার চাপ নয়, বরং আগের মৌসুমের সাফল্য থেকেই অনুপ্রেরণা খুঁজছেন তারা। আমাদের ম্যানেজমেন্ট সাইড থেকে কোনো প্রেশারই নেই, বাড়তি কোনো প্রেশারই নেই। প্লাস কোচিং সাইড বলেন, মালিক পক্ষ থেকে বলেন, কারো কাছ থেকে কোনো প্রেশার নেই। জাস্ট আমাদেরকে বলা হয়েছে তোমরা এনজয় করো, গেমটা খেলো, রেজাল্ট ডেফিনেটলি উইল কাম। সো ভালো খেললে রেজাল্ট অবশ্যই আসবে। এ পর্যন্ত মুখোমুখি 3 দেখায় শতভাগ জয় আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। দলগত পারফরমেন্স দিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঢাকার অলরাউন্ডার নাসির হোসেন। এদিকে জয়ের দুঃখ ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান রাজশাহীর অলরাউন্ডার সাব্বির রহমানও। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:15টায়। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বিপিএলে শিরোপার দৌড়ে কাগজে কলমে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা ডায়নামাইটস। সাকিব, নাসির, মোসাদ্দেকের পাশাপাশি সাঙ্গাকারা, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, বোপারার মতো বিশ্বসেরা ক্রিকেটার যে দলের সদস্য, তারা তো শিরোপার আশা করতেই পারে। বরিশাল বুলসের বিপক্ষে মেহেদী মারুফের ব্যাটিংও ছিল নজরকাড়া। অলরাউন্ডারে ভরপুর যাকে বলে, ঠিক তেমনই একটি দল ঢাকা। বরিশালকে 8 উইকেটে হারিয়ে দারুণভাবে নিজেদের মিশন শুরু করেছে সাকিবের দল। পরের ম্যাচেও প্রত্যয় জয়ের ধারা ধরে রাখার। আমরা অলরাউন্ডার সাইড একটা, আর হচ্ছে যে আমাদের কনফিডেন্স আছে ওদের সাথে আমরা জিতবো। আর আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ওদের সাথে জিতবো। আর আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা লাস্ট ম্যাচটায় জিতে ম্যাচ হারছে, সো ওদের এদিক থেকে ওরা একটু মোরালি ডাউন থাকবে। আর আমরা লাস্ট ম্যাচ জিতছি, এদিক থেকে আমাদের একটু কনফিডেন্স থাকবে। বরিশালের বিপক্ষে নাসির হোসেনের সেই দুর্দান্ত ক্যাচের কথা সবারই মনে আছে। দিলশান মুনাবিরার সেই অসাধারণ ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নাসির। আর এই ধরনের ফিল্ডিং করতেই নাকি বেশি উপভোগ করেন এই অলরাউন্ডার। আমার মনে হয় যে আমি একটা ভালো ক্যাচ ধরছি এর আগেও, তো আমি এনজয় করি ফিল্ডিংটা। বিলিভ ছিল অবশ্যই যে আমি ধরতে পারবো, এটা সবচেয়ে বড় কনফিডেন্স ছিল। আর হচ্ছে যে কিছু কিছু ক্যাচ থাকে, সেটা হচ্ছে যে আপনি ট্রাই করবেন, হবে নাহলে হবে না। সো আমি এরকম ট্রাই করছি। এদিকে খুলনা টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের কাছে গিয়েও হেরে যাওয়ায় তার দুঃখ তো আছেই, তবে সেই দুঃখকে পেছনে ফেলে আর ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী কিংস। খারাপ লাগে, এইসব বিষয় ইমোশনাল কাজ করে। খারাপ লাগছে আমারও, আমিও যেহেতু ইমন মিন একটা মানুষ, খারাপ লাগছে, ইন্দ্রের কথা মনে পড়েছে। সো এরকম ম্যাচ আসলে আমরা 100টা ম্যাচ জিতি খেলি আর কি, 100টা ম্যাচ জিতবো চান্স খুবই বেশি। তো এটা আনফর্চুনেটলি হয়ে গেছে আর কি, এটা কিছু কারণে এটা কাম ব্যাক করা যাবে না।
আমরা এই থেকেই অনেক শিক্ষা নিয়ে আমরা যে নেক্সট ম্যাচ জন্য আমরা কামব্যাক করবো আর কি ইনশাল্লাহ। ঢাকা যেমন চাইবে জয়ের সংখ্যা বাড়াতে, তেমনি রাজশাহীও লড়বে প্রথম জয়ের জন্য। তবে মিরপুরের স্লো উইকেটে সবার প্রত্যাশা বড় স্কোর গড়ার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। শেষ দিনে প্রতিরোধ গড়তে পারেনি জিম্বাবুয়ে। রঙ্গনা হেরাথের অধিনায়কোচিত পারফরমেন্সে 1 ঘন্টার মধ্যেই 3 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কা। হারারে টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকরা অল আউট হয় 233 রানে। 257 রানের জয়ে 2-0-তে সিরিজ জিতে নিল লঙ্কানরা। টানা পঞ্চম টেস্ট জয়ের জন্য শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল 3 উইকেট। আগের দিনের 7 উইকেটে 180 রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে অধিনায়ক হেরাথের ষষ্ঠ শিকার হয়ে ক্রেইগ আরভিন সাজঘরে ফেরেন 72 রানে। জিম্বাবুয়ের শেষ 2 ব্যাটসম্যান মুম্বা ও মফুকে দ্রুত ফিরিয়ে দিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি 19 উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হেরাথ। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থামে 233 রানে। 257 রানের বড় ব্যবধানে জয় পায় লঙ্কানরা। 13 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হেরাথ। সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। রাজকোটে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের পাহাড় গড়েছে সফরকারী ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় 537 রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 63 রান তুলেছে ভারত। আগের দিনের ব্যক্তিগত 99 রান নিয়ে দিন শুরু করা মঈন আলী তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। 117 রানে মোহাম্মদ শামির বলে মঈন আলী বোল্ড হয়ে ফিরলেও একপাশ আগলে রেখে বেন স্টোকসও তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ শতক। 2 ছক্কা আর 13 চারে গড়া স্টোকসের 128 রানের ইনিংস শেষ হয় উমেশ যাদবের শিকার হয়ে। এরপর জনি বেয়ারস্টো 46 আর জাফর আনসারির 32 রানের কিছুটা দায়িত্বশীল ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে 537 রানের পাহাড় সম স্কোর গড়ে ইংল্যান্ড। 3 উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে নেমে 23 ওভার থেকে 63 রান তোলে স্বাগতিক ভারতের 2 ওপেনার মুরালি বিজয় ও গৌতম গম্ভীর। বিজয় 25 আর 28 রানে অপরাজিত আছেন গৌতম গম্ভীর। দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ যথাযথভাবে আমলে না নেয়ায় পৃষ্ঠপোষকতা বাতিলের হুমকি দিয়েছে সাইফ গ্লোবাল স্পোর্টস। বৃহস্পতিবার সময় সংবাদকে বিষয়টি জানার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। এছাড়াও বাফুফের অব্যবস্থাপনায় ফুটবলের লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। কোটি টাকার ঝনঝনানিতে বেশ ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করে বিপিএল এর নবম আসর। ফুটবলের পুনর্জাগরণ ঘটাতে নেওয়া হয়েছিল বেশ কিছু উদ্যোগও। আসরের শুরুতে চট্টগ্রাম ও ময়মনসিংহে কিছুটা ঝলকানি দেখালেও ঢাকা পর্বে এসে কলঙ্কিত প্রিমিয়ার লিগ। অভিযোগ উঠেছে ম্যাচ গড়া বেটার। রাউন্ড অফ 13-এ রহমতগঞ্জের বিপক্ষে 2-0 গোলের জয়ে ম্যাচ শেষ করে শেখ রাসেল। সে ম্যাচে রহমতগঞ্জের ফুটবলারদের সন্দেহজনক খেলা বাফুফে অফিসিয়ালদের দৃষ্টির ফাঁক গলে বেরিয়ে গেলেও এড়াতে পারেনি গণমাধ্যম কর্মীদের চোখ। বিষয়টি নিয়ে ফেডারেশনের কাছে অভিযোগ করে প্রত্যাশিত সাড়া পায়নি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। পাতানো খেলার অভিযোগ শুরু হয়েছে এবং এই পাতানো খেলা নিয়ে বিএফএফ থেকে কোনো রকম কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করেনি। তো এই ধরনের যদি চলতে থাকে হয়তো বা নেক্সট বিপিএলে আমরা উদ্যোগ হতেও পারি। কারণ যেখানে পরিচ্ছন্ন খেলা হবে না, যেখানে কোড অফ কন্ডাক্ট মানে প্রপার ওয়েতে মেনটেন করা হবে না, সেখানে ইনভেস্টমেন্টের কোনো যৌক্তিকতা নেই। যে সমস্ত অভিযোগগুলো উঠে আসতেছে, আমরা এটা নিয়ে কথা বললেও কিন্তু আমাদের সাথে আর্গুমেন্ট করা হয়েছে বিএফএফ থেকে। 2006 সাল থেকে যাত্রা শুরু করার পর গ্রামীণফোন, সিটিসেল কিংবা নিটল টাটার মতো বেশ কিছু জায়ান্ট প্রতিষ্ঠান এগিয়ে এসেছিল প্রিমিয়ার লিগকে পৃষ্ঠপোষকতা করতে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কারো সঙ্গেই সম্পর্কটা মধুর রাখতে পারেনি বাফুফে। সে তালিকা এবার যোগ হচ্ছে আরো একটি নাম। যে টাকাটা ইনভেস্টমেন্ট করতেছে ডেভেলপমেন্টের জন্য, সেই ডেভেলপমেন্টের জায়গাটা যদি না থাকে তাহলে কেন ইনভেস্টমেন্ট হবে? আমরা ডেভেলপমেন্টের জায়গাটা এখনো খুঁজে পাইনি। ইলেকশনের পর থেকে আজকে পর্যন্ত চলে গেল, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কিছু হয়নি। সবাই কথার ফুল যদি জুটাচ্ছে, কিন্তু এখনো কোনো কিছু হয়নি। এবং আমরা কিন্তু অডিট, আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা উই আর অডিট। এছাড়াও বাফুফে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে না পারলে ভবিষ্যতে অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের আগ্রহ হারাবে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। বিএফএফ এর একজন দুজন ছাড়া কেউ এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ময়মনসিংহে দ্বিতীয় পর্বের প্রথম খেলায় জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে তারা হারিয়েছে 1-0 গোলে। একমাত্র গোলটি করেছেন রহমতগঞ্জের বিদেশি স্ট্রাইকার সিওজ জুনাপিও। এই জয়ের মধ্য দিয়ে রহমতগঞ্জ উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে।
আরামবাগের কাছে যে অঘটন দিয়ে যাত্রা শুরু করেছিল শেখ জামাল, সেটি যেন পিছুই ছাড়ছে না ধানমন্ডির জায়ান্টদের। টানা 3টি হারের পর শেখ জামাল জয়ে ফিরেছিল বারিধারাকে হারিয়ে, কিন্তু আবারও ঘুরে ফিরে সেই হারের বৃত্তে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন নয়ন। রাতারাতি লিস্টার সিটি হওয়ার স্বপ্ন দেখা রহমতগঞ্জ যেন হাঁটছে সেই পথেই। যদিও তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ম্যাচ ফিক্সিং এর, তবে শক্ত প্রতিপক্ষ শেখ জামালকে পাত্তাই দেয়নি কামাল বাবুর শিষ্যরা। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করতে থাকে পুরান ঢাকার দলটি। প্রথমার্ধে গোল করতে না পারলেও সোহেল জোনাপিউরা ধারাবাহিকভাবে ব্যস্ত রেখেছে শেখ জামালের রক্ষণভাগ। তবে ম্যাচের 42 মিনিটে সুযোগ পেয়েও গোল করতে পারেননি রহমতগঞ্জ। গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কামাল বাবুর শিষ্যরা। 68 মিনিটে পাওয়া সুযোগটি মিস করলেও পরের মিনিটেই কর্নার থেকে গোল করে তা পুষিয়ে নেয় আসরের শুরু থেকে চমক দেখানো দলটি। রহমতগঞ্জের কঙ্গোর স্ট্রাইকার সিউ জোনাপিউ গোল করে দলকে লিড এনে দেন। গোল হজম করে নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করছিল হ্যানসনের শিষ্যরা। সুযোগও এসেছিল, কিন্তু 76 মিনিটে গোল পোস্ট বাধা হয়ে দাঁড়ালে তা আর সম্ভব হয়নি। পরে চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। এই জয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে রহমতগঞ্জ, আর 4-এ নেমে গেছে ধানমন্ডির জায়ান্টরা। আর এই লম্বা বাঁশি বাজার তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় আরো যা থাকছে। অস্ট্রেলিয়ার কোচ হতে চান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 2019 বিশ্বকাপ পর্যন্ত ভারতের অধিনায়ক হিসেবে ধোনিকে পছন্দ নির্বাচকদের। বিপিএল এর আরো খবর। চতুর্দশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী ও টেবিলের 10 নম্বরে থাকা শেখ রাসেল ক্রীড়াচক্র। দু দলের ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। সবশেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র রহমতগঞ্জকে হারানোয় জয়ের ধারা অব্যাহত রাখতেই শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্য নামবে বলে জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক। দলের নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় সবশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে মানিকের শিষ্যরা। এদিকে এবারের মৌসুমে শেখ রাসেল ভালো অবস্থানে না থাকলেও তাদের দুর্বল ভাবছে না এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম আবাহনী। আর শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের সহকারী কোচ। প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য ভাইটাল। সো প্রয়োজন শুধু খেলোয়াড়দের ধারাবাহিক পারফরমেন্স। সো কিছুদিন যাবৎ দেখা গেছে যে ফার্স্ট 6 ম্যাচ আমি ছিলাম না, তারপরে দেখা গেল যে একটি ম্যাচ জিতলো, পরের ম্যাচটি আবার খারাপ করলো। সো এইভাবেই কিন্তু চলে আসছে। তো আশা করি যে আমরা জয়ের ধারা অব্যাহত রাখবে। সব দলই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ আমাদের সবগুলো ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমরা আমাদের চ্যাম্পিয়নশিপের রেসে থাকতে হয় তাহলে এভরি ম্যাচ ইজ ইম্পর্টেন্ট ফর আস। বাট আনফর্চুনেটলি যদিও আমরা সেকেন্ড লেগের ফার্স্ট ম্যাচটা ঢাকা আবাহনীর সঙ্গে হেরে গিয়েছিলাম, বাট আমরা আবার পরের ম্যাচে কিন্তু মোহামেডানের সঙ্গে জয়ী হই। সো আমাদের অ্যাকচুয়ালি নিজেদের পজিশনটা ঠিক রাখার জন্য লিগ টেবিলে ডেফিনেটলি ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং শেখ রাসেল দে আর অলসো ভেরি গুড সাইড অ্যান্ড ইট উইল বি ভেরি ডিফিকাল্ট জব ফর আস। হন্ডুরাস ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাফায়েল ক্যাসিয়াসকে আজীবনের জন্য নিষিদ্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা এথিক্স কমিটি। আইন ভঙ্গ করা, দুর্নীতির সাথে সম্পৃক্ততা, ক্রীড়া সংশ্লিষ্ট মার্কেটিং কোম্পানির সাথে অবৈধ লেনদেন সহ আরো 4টি আইন লঙ্ঘনের বিষয় প্রমাণিত হওয়ায় প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এথিক্স কমিটি। এই কমিটির ন্যায় নির্ণায়ক চেম্বারের চূড়ান্তভাবে এ ব্যাপারে রায় দেওয়ার আগ পর্যন্ত রাফায়েল ক্যাসিয়াস নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেই দিনক্ষণ ব্যাপারে এখনো কিছুই জানায়নি এথিক্স কমিটি। বিশ্বকাপ বাছাইয়ের খবর। ফুটবল প্রেমীদের উত্তেজনায় মাতিয়ে রাখতে হাজির লাতিন আমেরিকার 2 ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ভোরে মুখোমুখি হচ্ছে নেইমার ও মেসির দল। বাছাই পর্বে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সেলেসাওরা। অন্যদিকে টিকে থাকতে হলে জিততেই হবে আর্জেন্টিনাকে। ব্রাজিলের বেলো হরিজন্তে দু দলের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে ভোর 5:45টায়।
ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানেই চিরায়ত ঐতিহ্য আর মর্যাদার এক জমজমাট ম্যাচ, যেখানে বিনা যুদ্ধে এক চুল ছাড় দিতে নারাজ দুদল। লড়াইয়ের উন্মাদনায় কাটে সমর্থকদের নির্ঘুম রাত। এবছর সে দ্বৈরথ নিয়ে আবারও হাজির ব্রাজিল আর্জেন্টিনা। কে জিতবে হাই ভোল্টেজ এই ম্যাচে? দুদলের শেষ লড়াই হয়েছিল গেল নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুয়েন্স আয়ার্সে। সেবার 1-1 গোলের ড্রয়ে তৃপ্তি মেটেনি সমর্থকদের। বুয়েন্স আয়ার্সে সে লড়াইয়ের উত্তাপ এবার ফিরে এসেছে বেলো হরিজন্তে। বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়াম নামটা শুনলেই ব্রাজিল সমর্থকদের চোখে ভেসে ওঠে দুঃসহ এক কালো অধ্যায়, যেখানে 2014 সালে জার্মানির কাছে 7-1 গোলে ক্ষণিকের জন্য ভেসে গিয়েছিল ব্রাজিলের গৌরবোজ্জ্বল ফুটবল কথা। হারের সে লজ্জার দিন ভুলেও মনে করতে চায় না ব্রাজিলিয়ানরা। নিয়ে পঞ্চম স্থানে আছে আলবিসেলেস্তেরা। বাছাই পর্বে সেরা 4 দল সরাসরি খেলার সুযোগ পাবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলকে পেরোতে হবে কঠিন বাধা, তাই নিজেদের ফিরে পেতে জয় চাই আর্জেন্টিনার। ইনজুরি কাটিয়ে মেসি ফেরায় আশার আলো দেখছেন বাউজা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল আছে স্বস্তিতে। ক্যাসেমিরোর ইনজুরি থাকলেও তাকে স্কোয়াডে রেখেছেন তিতে। ছোটখাটো 2-1টা ইনজুরি ছাড়া আর কোনো সমস্যাও নেই। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও জয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিল। এখন পর্যন্ত দুদলের 106 ম্যাচে 43টিতে জিতেছে ব্রাজিল। 38টি ম্যাচে জয় আছে আর্জেন্টিনার। ড্র হয়েছে 25টি ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আরো খবর। জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠায় আসার হাতছানি উরুগুয়ের সামনে। এমন অবস্থায় ঘরের মাঠ স্তাদিও কন্তেনারিওতে ইকুয়েডরের মুখোমুখি হবে সুয়ারেজের দল। ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 5টায়। অন্য ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি, আর এই ম্যাচটি শুরু হবে আজ রাত 2:30টায়। 2018 বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের মতো লাতিন আমেরিকাতেও চলছে বাছাই পর্ব। আর সেই বাছাই পর্বের ম্যাচে এবার মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের 2য় স্থানে থাকা উরুগুয়ে ও 3য় স্থানে থাকা ইকুয়েডর। শীর্ষ স্থানে থাকা ব্রাজিলের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে আছে লা সেলেস্তারা। দলের আক্রমণ ভাগের 2 তারকা বার্সেলোনার লুইস সুয়ারেজ ও পিএসজির এডিনসন কাভানি রয়েছেন দারুণ ছন্দে। এছাড়া রক্ষণ ভাগ সামলাতে অধিনায়ক দিয়েগো গডিনের নেতৃত্বে থাকছেন গিমেনেজ ও আলভারো পেরেইরা। তাই সেরা একাদশ গোছাতে খুব একটা ভাবতে হচ্ছে না কোচ অস্কার তাবারেজকে। এদিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ইকুয়েডরের অবস্থা খুব একটা ভালো না, কারণ শেষ 5 ম্যাচের 3টিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। তবে 17 পয়েন্ট নিয়ে 3য় স্থানে থাকা উরুগুয়ের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে লা ট্রাইকালারেরা, যেখানে দলটির তারকা বলতে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। পাশাপাশি 2 দলের সবশেষ 5 বারের মুখোমুখি দেখাতেও এগিয়ে ইকুয়েডর। সফরকারীদের 2 জয়ের বিপরীতে স্বাগতিকদের জয় মাত্র 1টিতে, বাকি 2টি ড্র। আরেক ম্যাচে মাঠে নামবে চিলি ও কলম্বিয়া। এর আগের দেখায় চিলির মাঠে স্বাগতিকদের কাছে 2-0 গোলে হারের শোধ স্বাভাবিকভাবেই নিতে চাইবে কলম্বিয়া। তার উপর ঘরের মাঠ হওয়ায় ফেভারিট হিসেবে মাঠে নামবে কলম্বিয়াই। শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে আছে দলটি। 1টি হারের বিপরীতে 3 জয় ও 1 ড্র হোসে পেকারম্যানের শিষ্যদের। এদিকে পয়েন্ট টেবিলে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে 5ম স্থানে থাকা চিলির সংগ্রহ 16। তারপরও এবছর আর্জেন্টিনাকে হারিয়ে শততম কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলা লা রোজারা সবশেষ দেখায় জয়ে আত্মবিশ্বাস পাবে কলম্বিয়ার বিপক্ষে। পাশাপাশি শেষ 5 বারের মুখোমুখি দেখায়ও এগিয়ে চিলি। লা রোজাদের 2 জয়ের বিপরীতে মাত্র 1টি জয় কলম্বিয়ার। 2 দলের এমন অবস্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছে ফুটবল ভক্তরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। বেলজিয়ামের বিপক্ষে শেষ 5 ম্যাচে একবারও জিততে না পারা নেদারল্যান্ডসকে এবারও মাঠ ছাড়তে হয়েছে ড্র নিয়ে। নিজেদের মাঠ আমস্টারডাম অ্যারেনায় গেল রাতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। রবার্তো মার্টিনেজের শুরুর একাদশে অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে রাখা হলে ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। ম্যান সিটির এই তারকার অভাবে বেশ কয়েকবার রক্ষণভাগে হামলে পড়ে ডাচরা। তারই ফলস্বরূপ 38 মিনিটে পেনাল্টি পেয়ে যায় নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করেন আয়াক্স তারকা ডেভি ক্যালাসেন। এরপর 2 দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকলেও গোলের দেখা পায়নি কেউই। বেলজিয়ামের ফরওয়ার্ড রোমেও লুকাকু সহজ কিছু গোলের সুযোগ হারান। তবে খেলা শেষ হওয়ার 8 মিনিট আগে মার্টিনেজের শিষ্যদের স্বস্তির নিঃশ্বাস এনে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ইয়ানিক কারাস্কো। এর ফলে আবারও জয়বঞ্চিত হল স্নাইডার ব্লিন্ডরা। অস্ট্রেলিয়ার কোচ হতে চান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই অজি তারকা। এই সিরিজ শেষের পরই ভারতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। টি-20 সিরিজে না থাকলেও টেস্ট সিরিজে দলের সাথে থাকবেন কোচ ডেরেন লেম্যান। এমন সুযোগে নিজ থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্সের প্রধান প্যাট হাওয়ার্ডের কথা বলেছেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে এর আগেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই অজি তারকা। 2014 সালে ওয়ার্ল্ড টি-20-র আগে দক্ষিণ আফ্রিকা সফরে অজিদের টি-20 দলের পরামর্শক ছিলেন তিনি। ওয়ার্ন ছাড়াও এই পদে ক্রিকেট অস্ট্রেলিয়ার পছন্দের তালিকায় আছেন ব্র্যাড হ্যারিন, রায়ান হ্যারিস ও রিকি পন্টিং। বিশ্বকাপ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির কাঁধে দায়িত্ব দেখতে চান ভারতীয় নির্বাচকরা। 2014 সালে অস্ট্রেলিয়া সিরিজের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ধোনি। এরপর টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় বিরাট কোহলিকে। কিন্তু সীমিত ওভারে দলে যে তাকে প্রয়োজন সেটা ভালো করেই জানেন বিসিসিআই নির্বাচক প্যানেল। তাই 2019 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের আগে কোনোভাবেই টিম ইন্ডিয়ার কম্বিনেশন ভাঙতে চাইছেন না তারা। এদিকে ধোনির পাশাপাশি নির্বাচক প্যানেলে আস্থা রাখছে যুবরাজ সিং ও গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর। ইঙ্গিত, পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে 2019 বিশ্বকাপ দলে জায়গা হতে পারে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারেরও। পুরোপুরি ফিট না হলেও হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এর আগে পার্থে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন স্টার্ক। আরেক পেসার পিটার সিডল ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে পড়ায় বেশ বিপত্তিতেই পড়ে অজি পেসার অ্যাটাক। সেজন্যই ঝুঁকি নিয়েই দ্বিতীয় টেস্ট খেলানো হতে পারে স্টার্ককে। ইনজুরির পর থেকে চিকিৎসকরা গত 6 সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছিলেন তাকে সুস্থ করে তুলতে। দলের ফিজিও জানিয়েছেন আশ্চর্যজনকভাবে ইনজুরির 5 সপ্তাহ পরই স্টার্ক নেটে বোলিং প্র্যাকটিস শুরু করেন। সেজন্যই নির্বাচকরা আশা করছেন হোবার্ট টেস্টের আগেই হয়তো পুরো ফিটনেস ফিরে পেতে পারেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টেস্ট সিরিজের জন্য ঘোষিত 13 সদস্যের নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ওপেনার মার্টিন গাপটিল। দলে ডাক পেয়েছেন নবাগত ব্যাটসম্যান জিত রাভাল ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। চলতি বছরে গাপটিলের ফর্ম খুব বেশি ভালো নেই। 9 টেস্টে 24.56 গড়ে করেছেন 393 রান, পেয়েছেন মাত্র 2টি 50। ফর্মের কারণে তার সাথে আরও বাদ পড়েছেন ভারত সিরিজে থাকা ডগ ব্রেসওয়েল, জিতেন প্যাটেল, লুক রঙ্কি ও ইশ সধীরা। এছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, স্পিনার মিচেল স্যান্টনার, মার্ক ক্রেইগ ও কলিন মুনরো। আর চলতি মৌসুমে ঘরোয়া সিরিজে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার টড অ্যাশলে ও কলিন গ্র্যান্ডহোম। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে ডাক পেলেও খেলা হয়নি জিত রাভালের। এই সিরিজেই হয়তো অভিষেক হয়ে যেতে পারে এই ব্যাটসম্যানের। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এর ইতিহাসে সর্বনিম্ন রান খুলনা টাইটান্সের। আরাফাত সানি ও আফ্রিদির বোলিং তাণ্ডবে 9 উইকেটের বড় জয় রংপুর রাইডার্সের। বিপিএল এ কাল মুখোমুখি হচ্ছে গেলবারের 2 ফাইনালিস্ট বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। আগামী 2 বছরের মধ্যে বদলে যাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের চিত্র। নিউজিল্যান্ড সিরিজে বাজিমাত করবে বাংলাদেশ, প্রত্যাশা অধিনায়ক মুশফিকুর রহিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ আমলে না নেয় পৃষ্ঠপোষকতা বাতিলের হুমকি, লগ্নিকৃত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা। এবং বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। টিকে থাকতে হলে জিততেই হবে মেসিদের। ইকুয়েডরের প্রতিপক্ষ উরুগুয়ে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।